আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে আপনারা দুটো জিনিস বর্জন করুন, অ্যাভয়েড করুন। দেখুন 3 মাসে আপনাদের শরীরে কি পরিবর্তন আসে। তো এই ভিডিওটা মনে হয় অনেক জনপ্রিয় হয়ে গেছিল, অনেক কমেন্ট আসছে। আজকের ভিডিওটা হচ্ছে এই কমেন্টগুলোর উত্তর দেওয়া। অনেকে প্রশ্ন করেছেন তাহলে খাবোটা কি। আমি বলি যে আমরা যদি নেচারের সাথে থাকি আমরা সুস্থ থাকব। আপনি দেখুন আমি যে খাবারটা আমি 3টা জিনিস বলছি, সিম্পল কার্বোহাইড্রেট দোকানের সমস্ত ভেজিটেবলস অয়েলস এবং সাদা লবণ। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতেছি, এই 3টা জিনিস কি আপনারা নেচারে দেখেছেন কোনোদিন? নেচারে কি সাদা জিনিস আছে? টেবল সুগার, টেবল সল্ট, তারপরে আপনার বিভিন্ন ধরনের মিষ্টান্ন জিনিস, বেকারি, তারপরে আপনার সাদা ভাত, আটা ময়দা, বুঝছেন, এবং এই যে তেল, যত ধরনের তেল, এইগুলো কি আপনারা নেচারে দেখেছেন? নেভার। এগুলো কে তৈরি করেছে? মানুষ। অ্যাকচুয়ালি আমাদের বডিটা আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের খাবারের জন্য না, প্রকৃতির খাবারের জন্য। তাহলে দেখেন মানুষের তৈরি খাবার ছাড়া প্রকৃতি আর কি খাবার রয়ে গেছে? সব খান, কোনো রেস্ট্রিকশন নাই। উত্তরটা আমি মনে করি আপনারা পেয়েছেন যে আমরা যে কোনো খাবার প্রকৃতি থেকে নিব এবং এটা খাবো। এইটার সাথে কোনো ক্যালোরি গুনবেন না, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো কিছু নাই। জাস্ট কয়েকটা জিনিস ফলো করেন। এইগুলা বলা হয় প্রকৃতির নিয়ম। সেটা কি হচ্ছে? বেশি বেশি আপনি চিবাইবেন, খাবারটা আপনার মুখে বেশি বেশি রাখবেন, এবং কোন খাবারের সাথে কোন খাবারটা মিক্স করতে হবে। আমি সবসময় বলি যে আপনারা যে কোনো প্রোটিন জাতীয় খাবার ভেজিটেবলসের সাথে মিক্স করেন। প্রোটিন জাতীয় খাবার মাছ, মাংস, ডিম, এগুলো আপনারা ভাতের সাথে মিক্স করবেন না, বা কিনোয়ার সাথে বা বাকউইটের সাথে মিক্স করবেন না। কিনোয়া, বাকউইট, সুইট পটেটো, ওটস এইগুলো খাবেন। শাকসবজি দিয়ে ডিম, মাছ, মাংস খাওয়ার পরে যদি আপনার খেতে ইচ্ছা হয়, এরপরে আপনারা ওই গুড কার্বোহাইড্রেট খাবেন। এইটা হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়ম। এরপরে নিয়ম হচ্ছে পানিটা কখন পান করবেন, ফলটা কখন খাবেন, এইটা আমাদের মেনে চলতে হবে। পানিটা আমাদের খাবারের 1 ঘন্টা আগে বা খাবারের 1 ঘন্টা পরে পান করব। ফলটাও সেম, একই নিয়ম। ফলটাকে স্ন্যাক্স হিসাবে। আমরা কোনদিন ফল আমাদের মেইন খাবারের সাথে খাবো না। আমি রিকমেন্ড করি আপনারা ফল খাবেন। কোন ফল যেটা আমাদের দেশে এবং সিজনাল, বুঝছেন তো, লোকালি, আমি সবসময় বলি লোকালি গ্রোন সিজনাল ফ্রুটস, যেই ফল ন্যাচারাল, কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, সেই ফল আপনারা খাবেন। এইটা খাবেন খাবারের 2 খাবারের মেইন খাবারের মধ্যে বেটার। বা আমি বলি 1 ঘন্টা আগে, খাবারের 1 ঘন্টা আগে বা খাবারের 1 ঘন্টা পরে। এখন পানীয় খাবার 1 ঘন্টা আগে এবং পরে, 1 ঘন্টা পরে। ফলও 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে। তা কোনটা আগে পান? আমি রিকমেন্ড করব 10 মিনিট, ফল খাওয়ার 10 মিনিট আগে পানি পান করুন, এরপরে ফলটা খান। তাহলে এই যে নিয়মগুলা, যে বেশি বেশি চিবানো, কোন খাবারের সাথে কোন খাবার মিক্স করা, এবং অনেকগুলা ভিডিও আমি করেছি কিসের জন্য আপনার ভেজিটেবলস মাছ মাংসের সাথে অ্যাড করবেন, ভাতের সাথে না। আমরা যদি ভাতের সাথে মাছ মাংস অ্যাড করি, দুইটাই হচ্ছে অ্যাসিডিক প্রোডাক্ট, এবং আমাদের শরীরের উপর প্রচুর লোড আসে, অ্যাসিডিক লোড আসে, আপনার বডি অ্যাসিডিক হবে। আমি যদি খাবারটা বাইরের থেকে নিউট্রালাইজ করতে পারি, যে ভেজিটেবলস হচ্ছে কি
অ্যালকালাইন ফুড। ডিম, মাংস যত যা দেখেন এগুলো হচ্ছে অ্যাসিডিক ফুড। আমি যদি অ্যাসিডিক ফুডের সাথে অ্যালকালাইন ফুড মিক্স করে মোটামুটি নিউট্রালাইজ হয়ে যাবে এবং আমার বডির উপর খুব একটা লোড পড়বে না, আমার বডি এটা ইজিভাবে অ্যাকসেপ্ট করবে। ভেজিটেবলসের সাথে ভাত খান, ভেজিটেবলসের সাথে অন্য কিছু খান, মানে নর্মাল গুড কার্বোহাইড্রেট খান, দিস ওকে, নো প্রবলেম। আরেকটা জিনিস আপনাদের ফলো করতে হবে যে আপনার সুস্থ থাকেন তাহলে আপনাকে 70% অ্যালকালাইন ফুড এবং 30% অ্যাসিডিক ফুড খেতে হবে। আর যদি কোনো প্রবলেম থাকে আমি ওইটাকে বলি 85% থেকে 90% আপনারা অ্যালকালাইন ফুড খান এবং 10 থেকে 15% আপনারা অ্যাসিডিক ফুড খান। এখন অনেকগুলা ভিডিও আমার বই যারা পড়েছেন আপনারা জানেন কোনটা অ্যালকালাইন ফুড কোনটা অ্যাসিডিক ফুড। তবুও এই ভিডিওটা যারা নতুন দেখবেন আমি বলতেছি যে সমস্ত ভেজিটেবলস, সমস্ত ফ্রুটস এবং সিফুড এবং নাটস, কিছু কিছু নাটস যেমন ওয়ালনাটস, তারপরে আমাদের কোকোনাট অয়েল আমি যেটা রিকমেন্ড করি বুঝছেন, এইগুলা হচ্ছে আপনার অ্যালকালাইন ফুড। এবং লেবু, ভিনেগার, আপনার সাথে ভিনেগার যেটা আমি রেকমেন্ড করি সেইগুলো হচ্ছে অ্যালকালাইন ফুড। আর বাকি যা দেখুন আপনার চোখের সামনে যা দেখুন সব কিছু সবগুলা হচ্ছে আপনার অ্যাসিডিক ফুড। এর মধ্যে গুড কার্বোহাইড্রেট অ্যাসিডিক ফুড, সমস্ত মাছ, মাংস, নাটস, সিডস ম্যাক্সিমামই আপনার অ্যাসিডিক ফুড। তাহলে আমাদের এই নিয়মগুলা ফলো করতে হবে। 70-30 শরীরের প্রবলেম থাকলে 85-15 বা 90-10, এইটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তাহলে ওই প্রশ্নটা আমি মনে করি যে প্রশ্নটা আপনারা করেছেন যে তাহলে কি খাবো, আমি মনে করি উত্তরটা আপনারা পেয়েছেন। মানে প্রকৃতির মধ্যে যা দেখেন যেটা মানুষ এখনো পরিবর্তন করেনি, মানুষ কোনো কিছু অ্যাড করেনি, কোনো কিছু চেঞ্জ করেনি, সেইটাকে বলা হয় ন্যাচারাল ফুডস। আমি বলি না যে আপনার অর্গানিক খান, অর্গানিক দিস ডিফারেন্ট থিংস। আমার মাটির মধ্যে যদি কোনো কিছু অ্যাড না হয়ে থাকে, কোনো দূষিত বা কেমিক্যাল যদি মাটিতে না আসে, সেইটাকে বলা হয় ন্যাচারাল। বুঝছেন তো জিনিসটা? আর অর্গ্যানিক হচ্ছে এইটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, মানে ওইখানে সয়েলটা টেস্ট করতে হবে, সয়েলের মধ্যে যেই সব মিনারেল থাকা দরকার অর্গ্যানিকের ক্রাইটেরিয়ায় সেই মিনারেল যদি থাকে এবং সেই মাটিতে যদি কোনো কিছু হয় সেইটাকে বলা হয় অর্গানিক ফুড। আমাদের এত কিছু যাওয়ার দরকার নাই, আমাদের কথা হচ্ছে ন্যাচারাল। আমি সবসময় বলি ন্যাচারাল ফুড আমরা খাবো। অর্গানিক ফুড অনেক কিছু বুঝছেন, মানে একটু দাম বেশি, কিসের জন্য? ওই যে টেস্ট মেস্ট করতে হয়, আবার গোষ্ঠ দিতে হয় যারা এগুলো সার্টিফিকেট ইস্যু করে। তা আমি সবসময় বলি যে আপনারা ন্যাচারাল খাবার খান। আমি জানি যে এই ন্যাচারাল খাবার কি আপনারা এখন জানেন। আবারও বলতেছি, যেই খাবারে কোনো কেমিক্যাল অ্যাড এখনও করা হয়নি, যে খাবারটা এখনও কোনো চেঞ্জ হয়নি, যে খাবারটার মধ্যে মানুষ কোনো কিছু অ্যাড করেনি আর্টিফিশিয়াল, সেইটাকে বলা হয় ন্যাচারাল খাবার। এই ন্যাচারাল খাবারে কোনো রেস্ট্রিকশন নাই, যত পরিমাণ খেতে পারেন। আপনার ওয়েট নিয়ে চিন্তা করবেন না। ন্যাচারাল খাবার যদি আপনি এই নিয়মগুলো, ন্যাচারাল লসগুলি যদি ফলো করেন, তাহলে আপনার ওয়েট নিয়ে চিন্তা করতে হবে না। আপনার শরীর অলওয়েজ সুস্থ থাকবে, আপনি রোগী হবেন না, আপনার ডাক্তারের দরকার নাই, ঔষধের দরকার নাই এবং কোনো টেস্টের দরকার নাই। আমি মনে করি উত্তরটা আপনারা পেয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।